সবথেকে মজার বিষয় হলো এই নেকলেসটার দাম নিয়েছিল মাত্র 23,000 টাকা। আর এটা আমার বিয়ের চোকার। আচ্ছা বলো তো এই রতন চূড়টার ওয়েট কত? এগুলো আজ থেকে প্রায় 20 বছর আগের। নমস্কার, আমি ইপসিতা। আজকে আমি তোমাদের সাথে আমার কিছু গয়না ডিজাইন শেয়ার করব, যেগুলো আমি আমার মেয়ের অন্নপ্রাশনে পরেছিলাম। এগুলোর মধ্যে আছে আমার কিছু বিয়ের গয়না এবং তার সাথে কিছু নতুন গয়নাও আছে, যেগুলো আমি খুব রিসেন্ট করিয়েছিলাম। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যখন আমার মেয়ের অন্নপ্রাশন হয়, তার আর কয়েকদিন পরে যখন আমি বাড়ি গেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তো এই ডিজাইনটা দেখো, এটা আমার বিয়ের চোকারের ডিজাইন। অনেকগুলো গয়নার ডিজাইন থেকে পছন্দ করে নিজের মতো করে একটা ডিজাইন মা কারিগরকে বানাতে দিয়ে এসেছিলো। এই ডিজাইনটা আমার খুবই প্রিয় একটা ডিজাইন। আর এই যে দেখছো শাঁখা পলা এবং নোয়া বাঁধানোটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, কিন্তু এই শাঁখা বাঁধানোটা আমি রিসেন্ট নিয়েছিলাম, মানে মেয়ের অন্নপ্রাশনের আগে নিয়েছিলাম দ্য জনপ্রিয় জুয়েলার্স থেকে। খুবই পছন্দ হয়েছিল এই ডিজাইনটা। এই শাঁখা জোড়াটার ওজন আছে প্রায় 7 গ্রামের কাছাকাছি। আর এই পলাটা আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম। এই নেকলেসটাও আমার শাশুড়ি মা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন, নোয়াটা এবং এই নেকলেসটা দিয়েছিলেন। সব থেকে মজার বিষয় হলো এই নেকলেসটা যখন মা বানিয়েছিল, তখন সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 4,000 টাকা। তাহলে বুঝতেই পারছো কত কম দাম নিয়েছিল। আর ওই নেকলেসটার দাম নিয়েছিল মাত্র 23,000 টাকা। আর এই রতন চূড়টা আমি রিসেন্ট নিয়েছি খুবই কম ওয়েটের মধ্যে, 5.5 গ্রামের মধ্যে এই রতন চূড়টা আমি নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম এই সীতাহারটা, আমার খুবই পছন্দ হয়েছিল। আমার মেয়ের অন্নপ্রাশনের আগে এই সীতাহার আর রতন চূড়টা আমি নিয়েছিলাম। পিসি রয় জহুরি থেকে নিয়েছিলাম এই ডিজাইনটা। আর এটা আমার বিয়ের ফুলকান ডিজাইন। এটাও আমার মা বিয়ের সময় আমাকে করিয়ে দিয়েছিল। এই ডিজাইনটাও আমার মায়ের দেওয়া ডিজাইন, গয়নার দোকানে বলেছিল, ওরা বানিয়ে দিয়েছিল। এটাও আমার খুব প্রিয় একটা গয়নার মধ্যে পড়ে, ফুলকান। এই কানের জোড়াটা আমি একটা ডিজাইন দেখে বানিয়েছিলাম, একটা ইউটিউব চ্যানেল থেকে ডিজাইনটা দেখে বানিয়েছিলাম আমি আমার বিয়ের সময়কার। এটা আমার বিয়েতে দিয়েছিলেন কোনো একজন, এই কানের দুল জোড়াটা। এটাও বিয়ের সময়কারে একটা পাওয়া গিফট। মনে করতে পারছি না সবগুলো কে কখন দিয়েছিল। এটা মনে আছে, এটা আমার মামা আমাকে দিয়েছিল, এই মঙ্গলসূত্রটা বিয়ের সময় দিয়েছিল। আর এটাও দিয়েছিল আমার মাসি শাশুড়ি দিয়েছিলেন এটা, এই মঙ্গলসূত্রটা। এই বালাজোড়া আমার মায়ের, মানে মা যখন বালাগুলো গড়িয়েছিল তখন গয়নার দাম অনেকটাই কম। এই গয়নাগুলোর বয়স প্রায় আজ থেকে 25-26 বছর আগের মায়ের বানানো এই গয়নাগুলো। এই এক জোড়া চূড়ের, এই চূড়টাও কিন্তু মায়ের, যেগুলো মা আমাকে বিয়ের সময় দিয়েছিল। ডিজাইনটা দেখে আশা করছি বুঝতেই পারছো এগুলো অনেক দিন আগেকার ডিজাইন। এই চুড়ি জোড়াও কিন্তু আমার মায়ের। এগুলো আমি চাইলে এগুলো ভেঙে নতুন ডিজাইন করাতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা হয় না মায়ের কোনো জিনিসকে ভেঙে আবার নতুন করে করার। কারণ মায়ের জিনিস, মানে সেটার মধ্যে একটা আলাদাই মাধুর্য আছে, আমি সেটা মনে করি। সেই জন্য আমি এই ডিজাইনগুলোকে আর নতুন করে বানাইনি। এগুলো আমি সারা জীবন এইভাবেই রেখে দেবো। আর এই গয়নাগুলো কিন্তু আমার কাছে ভীষণই প্রিয়, কারণ যেহেতু এগুলো আমার মায়ের গয়না, সেই জন্য।